বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব আমানুর রহমান খান রানা, 132 টাঙ্গাইল 3। আপনার সময় 5 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপরে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রথমে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি, যারা আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। বক্তব্য শুরুতেই স্মরণ করি আমাদের বেঁচে থাকার প্রেরণা ও চেতনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর জীবন্ত গেরিলা খ্যাত বঙ্গমাতা শেখ ফজলুন্নেসা মুজিব সহ 75-এর 15 আগস্ট সকল শহীদদের। শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ জাতীয় 4 নেতাকে, মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে সকল ভাষা শহীদ সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন মুক্তিযোদ্ধাকালীন বাংলাদেশ 11 নং সেক্টর উত্তর পূর্বাঞ্চলীয় জোনের কাউন্সিলর চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য আমার চাচা জননেতা জনাব শামসুর রহমান খান শাহজাহানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার বড় ভাই তরুণ আওয়ামী লীগ নেতা শহীদ আমিনুর রহমান খান বাপ্পিকে। মাননীয় স্পিকার, শহীদ আমিনুর রহমান খান বাপ্পি আমার ভাই, আমার জন্মগতভাবে আমরা আওয়ামী লীগ পরিবার, আমাদের ধমনীতে আওয়ামী লীগের রক্ত। মাননীয় স্পিকার, বিখ্যাত গীতিকার নাসিমা খানের একটি দেশাত্মবোধক গানের একটি লাইনের লেখা আছে, রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর আদর্শ